কারুর সম্বন্ধে কোনো পশ্চার করা, মিমিক্রি করা, এটা কল্যাণবাবুর একটা পুরনো স্টাইল, উনি বরাবর করে থাকেন। এটা তো লোকে অ্যাজিউম করছে উনি জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করেছেন বা মিমিক্রি করেছেন জগদীপ ধনখড় সম্বন্ধে। এরকম ভাবে কি সেখানে ডিক্লেয়ার করা হয়েছে? সোনিয়া গান্ধীকে কংগ্রেস কি বিধবা বলাটা কি ভালো বার্তা ছিল? তাহলে আগের গুলো বিচার হওয়া উচিত ছিল, বিচার হয়নি কেন? কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। লোকসভার বাইরে রাজ্যসভার চেয়ারম্যানকে অঙ্গভঙ্গি করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি, এবং সেই ছবি তুলছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এটাই কি ঐক্যের চেহারা? সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে কি বলবেন? দেখুন, মিমিক্রি কে করেছে বা কে ছবি তুলেছে সেটা ঐক্যের চেহারা আমি বলবো না। ঐক্যটা অন্য জিনিস। ঐক্য হয় কমন মিনিমাম প্রোগ্রামের উপরে বেস করে, আগামী দিনে আমরা কিভাবে পথ চলবো, মানুষের জন্য কি কাজ করবো, এগুলোর উপরে বেস করে ঐক্য হয়। আর ঐক্য হয় পারস্পরিক রাজনৈতিক সম্পর্ককে মাথায় রেখে। বাংলায় তো সেভাবে তৃণমূলের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক নেই, কারণ ওরা আক্রমণকারী, আমরা আক্রান্ত। সেই জন্য ওদের সঙ্গে ঐক্য হবে কি হবে না সেটা পরে সময় বলবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। সেটা তো বারবার আপনারা বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব তো তারা কোনোভাবে আমরা তো নিশ্চয়ই, আমরা তো প্রান্তিক কর্মী, আমরা নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বারবার আবেদন জানাবো। তারা আমাদের চেয়ে রাজনীতিটা কম বোঝেন বা বাংলার গ্রাউন্ড রিয়ালিটিটা তারা কম বোঝেন এটা তো নয়। সেই জন্য তাদের মনে করিয়ে দেওয়াটা আমাদের মতন কিছু প্রান্তিক কর্মীর কাজ, এবং সেটা আমরা করতে থাকবো। এটা গেল পয়েন্ট নাম্বার 1। আর কারুর সম্বন্ধে কোনো পশ্চার করা, মিমিক্রি করা, এটা কল্যাণবাবুর একটা পুরনো স্টাইল, উনি বরাবর করে থাকেন। ওনাকে আমরা দেখি রাজনৈতিক মঞ্চে উঠে শ্যামা সঙ্গীত গাইতে, তারপর নানা রকমের শরীর কাঁপিয়ে নানা রকমের অঙ্গভঙ্গি করতে, নিজের বাড়ির মায়ের পূজায় আবেগতাড়িত হয়ে মা মা করে সেই মায়ের ডাক, সেগুলো আমরা বিভিন্ন মিডিয়ায় দেখি। এগুলো না পুরনো রোগ, এগুলো নিয়ে নতুন করে অন্যান্য যে উদাহরণগুলো দিলেন তার সঙ্গে এটার কোনো আমি রাজ্যসভার চেয়ারম্যানকে অঙ্গভঙ্গি করা হচ্ছে, মানে সেটার ছবি তুলছেন রাহুল গান্ধী। না না, মানে মজা নিচ্ছেন রীতিমতো দাঁড়িয়ে। না না, উনি কি বার্তা যাচ্ছে বাংলার মানুষের কাছে? আমি এটা কথা বলি, গোটা দেশে এটা তো লোকে অ্যাজিউম করছে উনি জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করেছেন বা মিমিক্রি করেছেন জগদীপ ধনখড় সম্বন্ধে। এরকম ভাবে কি সেখানে ডিক্লেয়ার করা হয়েছে? মানে আপনারা বলুন, আপনারা সংবাদ মাধ্যম, যেটা সবাই আমরা চোখে দেখছি সেটাই বলছি। রাজ্যসভার চেয়ারম্যান কিভাবে কথা বলবেন সেটা কেউ দেখাতে পারে? দেখুন, কল্যাণবাবু যদি এই ধরনের, যে কেউ বা কল্যাণবাবু যদি এই ধরনের কিছু করে থাকে, কল্যাণবাবুর অঙ্গভঙ্গি নিয়ে লোকে সবসময় মজা নেয়। এখানে ফটো তোলাটাকে বেশ বড় ইস্যু আপনারা করতে চাইছেন না, কল্যাণবাবু যেটা করেছে সেটাকে বড়। রাজ্যসভার চেয়ারম্যান বলে নয়, কোনো ব্যক্তির অঙ্গভঙ্গি কি এইভাবে করা যায়? না করলেই ভালো হতো। মানে দেখুন, রাজনীতিতে অনেক কিছু হয়। রাজনীতিতে তো আমরা এটাও দেখি, পার্লামেন্টে দাঁড়িয়ে একজন সাংসদ আরেকজন সাংসদকে আতঙ্কবাদী বলছে, তখন তো আপনারা এরকম বুম নিয়ে দৌড়চ্ছেন না। আজকে হঠাৎ একজন মিমিক্রি করেছে, কাকে নিয়ে করেছে তাও আমি শিওর নই, আপনারা বুম নিয়ে চলে যাচ্ছেন যারা রাজনৈতিক কর্মী, আমার মতন রাজনৈতিক কর্মীদের কাছে। বিষয়টা হচ্ছে টোটাল জিনিসটাই যদি অবলুপ্ত হয় সবচেয়ে ভালো। মানে অতীতে ঘটেছে মানে এখনো ঘটতে থাকবে না, একদমই সেটা বলছে। আমি কি বললাম, টোটাল জিনিসটাই যাতে অবলুপ্ত হয়। আর কেউ ফর লাইটার মোমেন্টস কেউ ক্যামেরা নিয়ে ফটো তুলেছে, এটা কোনো রাজনীতির ইস্যু হতে পারে না। এটা গদি মিডিয়ারা করতেই পারে, এটা আপনারা করবেন বলে আমি, মানে এটা আমার কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এটাকে আপনারা ইস্যু করছেন বা এটাকে নিয়ে আপনারা প্রশ্ন করছেন। না, এটা ভালো বার্তা কি ভালো বার্তা না? আপনি বলুন। না, আমি রাজ্যসভার চেয়ারম্যানকে অসম্মান করা হচ্ছে রীতিমতো, সেখানে সেই ছবি তার প্রতিবাদ করে রাহুল গান্ধী ছবি তুলছে। সোনিয়া গান্ধীকে কংগ্রেস কি বিধবা বলাটা কি ভালো বার্তা ছিল?
আগের অতীতের উদাহরণ টেনে না, যদি ও আপনি মা, বলেন, তা আপনি যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করান, আমি অতীতের তারা কেউ শাস্তি পেয়েছে? মানে আগে খারাপ হয়েছে, ঘটনা আমি ঘটেছে, একদম বলিনি। আমি কি বললাম? আমি বললাম দুটোই অবলুপ্ত হলে সবচেয়ে ভালো, দুটোই অবলুপ্তির পথে যাওয়া উচিত। কেউ কাউকে ব্যঙ্গ করব না, তির্যক মন্তব্য করব না, শারীরিক ভঙ্গিমা করব না। রাজনীতির কথা, মানুষের কথা তুলে ধরার জায়গা হচ্ছে পার্লামেন্ট। সেখানে গিয়ে মানুষের কথা আমরা জনপ্রতিনিধিরা তুলে ধরবো। এইটুকু হলেই ভালো, আর বাকিটা অবলুপ্ত হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি যে একবারও জাস্টিফাই করছি না পুরনো ঘটনার সঙ্গে এই ঘটনা বা কিছু, তবে এগুলো তো হয়েছে, এগুলো হয়ে থাকে। দেখুন, এগুলো নিয়ে আপনি যদি, আপনারা যদি বা সংবাদ মাধ্যম যদি এগুলোকে ইস্যু করে, আমি শুনলাম আরো দু একটা সংবাদ মাধ্যম নাকি এটা নিয়ে আবার ডিবেট অবধি করবে, সে করতেই পারেন, তাদের বিষয় সেটা। তা তাহলে আগেরগুলোর বিচার হওয়া উচিত ছিল, বিচার হয়নি কেন? এটা আমি পাল্টা প্রশ্ন করতে চাই সংবাদ মাধ্যমের, আপনাদের ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে একেবারে পাশে বসে রাহুল গান্ধীর এখন বৈঠক চলছে, INDA জোটের বৈঠক চলছে। আবার একটা উদার মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনাকে বারবার অতীতে দেখা গিয়েছে যে জোটের বিরোধিতা করতে, তো এই ক্ষেত্রে কি বলবেন? না, আমি জোটের বিরোধী নই, এটা একটা ভুল ধারণা। আমি এমন একটি রাজনৈতিক দলের বিরোধী যে আমার সহকর্মীদের খুন করেছে, তাদের বাসস্থান জ্বালিয়ে দিয়েছে, আমার পার্টি অফিস দখল করে নিয়েছে, প্রত্যন্ত গ্রামে যারা এই দুর্দিনেও কংগ্রেসটা করে তাদের উপরে আক্রমণ এনেছে, আমরা আক্রান্ত হয়েছি। আমরা সেই রাজনৈতিক দলের বিরোধী, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তথা তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের বিরোধী আমরা। আমি অন্য কারোর বিরোধী নই। নিশ্চয়ই ইন্ডিয়া জোট লড়বে এবং ভালো চ্যালেঞ্জের মুখে ফেলবে নরেন্দ্র মোদী সাহেবকে এবং ভারতীয় জনতা পার্টিকে, এটা আমিও একজন কংগ্রেস কর্মী হিসাবে আশা রাখি। কিন্তু তার পাশে বসে একসঙ্গে কফি খাওয়াটা বা রাজনীতির আলোচনা করা বা সিট অ্যাডজাস্টমেন্টের কথা বলা, মানে অধীর রঞ্জন চৌধুরী যেই লড়াইটা 365 দিন 24 ঘন্টা দিচ্ছেন, সেইটাকে জল করে দেওয়া। আমি অধীরবাবু সেই লড়াইটাকে জল হতে দিতে পারি না, আমাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। আসন সমঝোতার কথা বলছেন, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে 2টির বেশি সিট বা আসন বাংলায় কংগ্রেসকে দেওয়া হবে না, কি বলবেন? সে উনি বলতেই পারেন। আমি তো চাইছি যে 42টা সিটেই কংগ্রেস লড়ুক, অথবা বামেদের সঙ্গে জোট হলে 50-50 আসনে কংগ্রেস আর বামে লাল লড়ুক। আমরা তো ওদের সঙ্গে কোনো জোটই চাইছি না। ওদের সঙ্গে জোটলে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠবে। ওরা পাচারকারী, ওরা চাকরি বিক্রেতা, ওরা নানা ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত। ওদের সঙ্গে জোট তো হওয়া মানে কোনো সুস্থ মানুষ চাইবে না। এবার সর্বোচ্চ নেতৃত্ব, তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন, আমরা আমাদের বার্তা পাঠাই, তারা সেই বার্তা নিশ্চয়ই অনুধাবন করবেন, অবজার্ভ করবেন, করে তাদের ডিসিশন নেবেন। কিন্তু তৃণমূলের সঙ্গে জোটের আমি বিরোধী। আমি একজন প্রান্তিক কংগ্রেস কর্মী, আমার বিরোধ করার অধিকার আছে, আমি এর জন্য কারোর পারমিশন নেব না। যাদের পাচারকারী বলছেন তাদের পাশেই রাহুল গান্ধীকে একসাথে বসে চা কফি বৈঠক ইত্যাদি সারতে দেখা যাচ্ছে, আবার কি বিরোধিতা করবেন আজকের পর? ওটা একটা ন্যাশনাল কম্পালশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি বাংলার কংগ্রেসের আমার কি ভ্যালু আছে, যা জোট টোট হবে দিল্লিতে হবে, উনি দিল্লিতে করুন, বাংলায় জোটের দরকার নেই। আমি সে কথাটাই বলছি। আমি রাহুল গান্ধীজি, কেসি বেণুগোপালজি, তাদের কাছে খোলা চিঠিও লিখেছি একজন কংগ্রেস কর্মী হিসাবে, যে জোট হবে, ভোটের পরে ভাবা যাবে। যদি সংখ্যা সেরকম আসে, সরকার গড়ার মতন পরিস্থিতিতে আমরা আসি, তখন যদি তৃণমূল অনুরোধ করে, তখন যে আমরা সমর্থন করতে চাই, তখন ভাবা যেতে পারে। আরে দুটো আসনের বেশি আসন কংগ্রেস নিজের থেকেই জিতবে, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করতে হবে না। মানে বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি, এটাই আপনার কথা? আমরা বাংলায় ওদের সঙ্গে কিছুই চাই না, কোনো সম্পর্কই রাখতে চাই না। আবার কুস্তি আর কুস্তি কার সঙ্গে লোকে করে? যার থেকে কিছু পাওয়ার থাকে, যার সঙ্গে কোনো সম্পর্ক থাকে, যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, ওদের সঙ্গে কোনো সম্পর্কই নেই। আমি অন্তত একজন কংগ্রেস কর্মী হিসাবে সেটাই মনে করি। সেই জন্য কুস্তি আর দোস্তির কোনো ব্যাপার নেই। উনি যান না, দিল্লি যান, কালকে তো অদিতদা বলেইছেন, উনি যান দিল্লিতে, রাজ্যের বকেয়া আদায় করুন, কুতুব মিনার দেখুন, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, খান। ইন্ডিয়া জোট নিয়ে ওনার ভেবে লাভ নেই, কারণ উনি জোটটা ভেস্তে দেওয়ার জন্যই গেছেন।